তো এইচএসের আর রাফলি 2 মাস মতো বাদ আছে, 1.5 মাস 2 মাস। এই টাইমটা প্ল্যানভাবে না আগাইলে ভালো মতো ইউটিলাইজ করতে পারবে না, এই জন্য ভিডিওটা। এখন আমি তোমাকে চিনি না, তোমার প্ল্যান ওই জন্য আমিও করে দিতে পারবো না। দ্যাটস ওয়াই এই ভিডিওতে তুমি আমার সাথে সাথে নিজের প্ল্যানটা করবে। আমি জাস্ট ইনস্ট্রাকশন দিব, তুমি কাজটা করবা। নাইলে আসলে এই ভিডিও দেখে কোনো লাভ নাই। তুমি অনেক ভিডিও দেখছো, গাইডলাইনস হ্যান ত্যান, বাট আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ কোনো ভিডিওই কাজে আসে না। ওই একবার দেখো তারপরে ভুলে যাও, ঠিক আছে? তো ভিডিও দেখার জন্যে টেক আ পেন অ্যান্ড পেপার। যদি বাইরে থাকো তাহলে ভিডিও সেভ করে রাখো, পরে দেখো। বাট খাতা কলম নিয়ে আমার সাথে না বসলে আসলে এই ভিডিও দেখে কোনো লাভ নাই। আমি জাস্ট ইনস্ট্রাকশন দেবো, তুমি নিজের প্ল্যান নিজে বানাবা। সো ডু অ্যাজ আই সে, ভিডিওটা ফলো করো, ইনস্ট্রাকশনগুলো ফলো করো যদি প্ল্যান পেতে আগাইতে চাও। প্ল্যান শুরু করার আগে, লাইফে তো অনেকগুলো প্ল্যান করছো এইচএসসি একাডেমিক লাইফে, যে এবার কামব্যাক দিয়ে ফেলবো হ্যান ত্যান, বাট কয়টা প্ল্যান আদৌ তোমার কাজে লাগছে আই ডোন্ট নো। আমার তো লাগতো না খুব একটা, দেখতাম যে 2-3 সপ্তাহ প্ল্যান করতেছি, তারপরে 1 সপ্তাহ পরে আবার গায়েব, ঠিক আছে? মানে কি প্ল্যান হ্যান ত্যান কিচ্ছু নাই, সব কিছু ভেঙে গেছে, আবার লস্ট। তো এই জন্যে আমরা জাস্ট এমনভাবে প্ল্যান করবো যাতে প্ল্যানটা সাস্টেইনেবল হয়। সব থেকে বড় ভুল যেটা করি আমরা, ইমপ্র্যাকটিক্যাল কোনো কিছু একটা মাথায় চাপায় রাখি যে হ্যাঁ আমার 1 সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করা লাগবে হ্যান ত্যান, যেগুলো অ্যাকচুয়ালি তোমার করার মতো মোটিভেশন নাই বা সেরকম জায়গাতেও তুমি নাই যে ওইটা পুল অফ করতে পারবে, ঠিক আছে? এই জন্যে প্ল্যান করার আগে সবসময় এটা মাথায় রাখা লাগবে যাতে জিনিসটা সাস্টেইনেবল হয়। তো প্রথম জিনিসটা হইতেছে, আমরা যখন প্ল্যান করি, অ্যাটলিস্ট আমি করতাম যে আমি ভাবতাম যে হ্যাঁ কালকে থেকে আমি 8 ঘন্টা পড়বো অ্যান্ড 1 সপ্তাহের মধ্যে মনে করো যে চ্যাপ্টার শেষ করে ফেলবো। বাট দেয়ার ইজ এ রিজন তুমি ডেইলি 8 ঘন্টা পড়তে পারতেছো না বা 10 ঘন্টা পড়তে পারতেছো না। তুমি নিজেরা কোয়েশ্চেন করো যে লাস্ট 2 মাসে অন অ্যাভারেজ তুমি ডেইলি কত ঘন্টা পড়ছো। ফর মোস্ট পিপুল আই থিঙ্ক এটা হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হতে পারে, বাট এর বেশি যাওয়ার চান্সেস কম যদি না তুমি অনেক ভালো স্টুডেন্ট হও। হয়তো বা এমন হচ্ছে যে তুমি পড়তে বসতেছো 7-8 ঘন্টা, বাট তুমি অ্যাকচুয়ালি এফেক্টিভ পড়াশোনা করতেছো 4-5 ঘন্টা, ঠিক আছে? তো তুমি যখন প্ল্যান বানাবা ওইটা মাথায় রেখে বানাবা যে আমি লাস্ট 2 মাস 4-5 ঘন্টা পড়ছি, এই 2 মাস আমি যেহেতু এইচএসসি সামনে আসতেছে হয়তো আগের থেকে বেশি পড়বো, বাট আই ডোন্ট থিঙ্ক তুমি সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি টাইম বাড়াইতে পারবা অন অ্যাভারেজ। কারণ দ্যার ইজ দ্য রিজন যে তুমি বাসায় 4-5 ঘন্টা পড়তেছিলে। তোমার লাইফে অনেক কিছু থাকতে পারে বা তুমি হয়তো ইনএফিশিয়েন্ট, হয়তো অনেক টাইম ওয়েস্ট করতে পারো। এই টাইম ওয়েস্ট জিনিসটা হুট করে গায়েব হয়ে যাবে না, এটা নেক্সট 2 মাসও থাকবে। সো নিজের ওপরে ওই রকম ইমপ্র্যাকটিক্যাল কোনো কিছু চাপায় লাভ নাই, যেটা প্র্যাকটিক্যাল, যেরকম লাইফ তুমি লিড করতেছো সেইভাবে প্ল্যান করো, তাহলে প্ল্যানটা সাস্টেইনেবল হবে। যদি আলটিমেটলি প্ল্যানটা কাজই না করে তাহলে এটা করে কোনো লাভ নাই, জাস্ট তোমার একটু ডোপামিন বুঝ দেয় যে হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, প্ল্যান আছে, প্ল্যান করে আগাইলে হয়ে যাবে, বাট আলটিমেটলি কাজ না করলে কোনো লাভ নাই। আর একটা জিনিস হচ্ছে যে আমরা প্ল্যান করি কীভাবে যে এই সপ্তাহে আমি এই 3টা চ্যাপ্টার শেষ করব, বাট এইটা আসলে আলটিমেটলি হয়ে ওঠে না। রিজন হচ্ছে তুমি যখন অ্যাকচুয়ালি চ্যাপ্টারগুলো করতে যাও দেখা যায় যে তুমি যা ভাবছো তার থেকে বেশি টাইম লাগতেছে। তো আমরা ওই ডেইলি দিন বেসিসে কোনো প্ল্যান করবো না, আমরা আওয়ারলি বেসিসে করবো। তুমি ডেইলি হয়তো 6 ঘন্টা পড়তে পারো, এই সপ্তাহে টোটাল তুমি কয় ঘন্টা পড়তে পারবা সেটা হিসাব করবা, অ্যান্ড একটা চ্যাপ্টার করতে কত ঘন্টা টাইম লাগবে সেটা হিসাব করবা। যখন তুমি আওয়ারলি বেসিসে হিসাব করবা তখন গিয়ে বুঝবা যে একটা চ্যাপ্টার করতে আসলে কতটুকু টাইম অ্যাকচুয়ালি লাগে। যদি এটা না বুঝো যে একটা চ্যাপ্টার করতে কতক্ষণ টাইম লাগবে, 2-3 দিন টাইম নাও, 2 দিন চ্যাপ্টার শেষ করো, তারপর দেখো যে কত ঘন্টা টাইম লাগছে, তারপরে সেই অনুযায়ী প্ল্যান করো, ঠিক আছে? প্ল্যানিংয়ের একটা উদ্দেশ্য আছে, সেটা হইতেছে অপটিমাইজ করা, এই টাইমটা সব থেকে ভালো মতো ইউজ করা। তো এই জন্যে সাস্টেনেবল প্ল্যান বানানো লাগবে যাতে মাঝখানে ব্যস্ত না যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস when it comes to planning is রিজার্ভ ডে রাখা। আমরা কী করি, পারফেক্টলি ফিটিং একটা প্ল্যান বানাই, সপ্তাহে 7 দিন, 7 দিনে এটা করবো হ্যান ত্যান, কাজ করে না। কারণ লাইফে অনেক ভ্যারিয়েবল আছে, হয়তো একদিন তুমি অসুস্থ হয়ে পড়লা, হয়তো একদিন তোমার বাসায় আত্মীয় আসলো হ্যান ত্যান, বা ফ্রেন্ডের সাথে বাইরে গেলা, ওই দিনটা তো তোমার প্ল্যান থেকে বের হয়ে যাচ্ছে। সো একটা দিন রাখবা রিজার্ভ। এই রিজার্ভ দিনের কাজ কি, যে এই 5 দিনে তোমার যে প্ল্যান সেগুলোর মধ্যে যেগুলো 100% কমপ্লিট হবে না তুমি রিজার্ভ ডেতে করবা। তো মনে করো যে আজকে তোমার হচ্ছে জটিল সংখ্যা করার কথা ছিল, তুমি ভাবছো 4 ঘন্টা টাইম লাগবে শেষ করে ফেলবো, তো তুমি শেষ করতে পারো নাই,
দেখা গেছে যে আরও 2 ঘন্টা টাইম লাগবে। তো এই 2 ঘন্টা যদি তুমি নেক্সট দিন করতে চাও, নেক্সট দিনের যে প্ল্যান সেটা আর কমপ্লিট হবে না। তো রিজার্ভ ডের পারপাসটা এটা, মনে করো যে আজকে গিয়ে যেটুকু বাদ আছে সেটা তুমি ওই রিজার্ভ ডেতে করবা। নাও এইচএসসির মেইন 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেকের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বা অন্য কিছু থাকতে পারে। এইগুলোর প্ল্যান বলার আগে বাংলা ইংলিশ আইসিটির কথা বলি, কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই বাংলা ইংলিশ আইসিটিতে উইকনেস থাকে। অনেক ভালো করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, বাট বাংলা ইংলিশে A+ মিস যাওয়ার কারণে অনেক সময় এক্সাম দিতে পারে না, যেটা খুবই স্যাড আর কি। তো 2 মাস টাইম আছে, এতদিন বাংলা ইংলিশ কেমন কী পড়ছো আই ডোন্ট নো, হয়তো কলেজের এক্সামের জন্য হালকা পাতলা পড়ছো, অনেকে আছে হয়তো ভালো মতোই পড়ছো, বাট যেখানেই হোক, যেই জায়গায় তোমার প্রিপারেশন থাকবে না কেন, বাংলা ইংলিশ আইসিটিতে A+ তোলাই লাগবে, ইটস আ মাস্ট। দরকার হইলে কোনো টিচারের কাছে পড়ো, দরকার হলে বাসায় টিচার নাও যদি নিজে পড়তে না পারো, অনলাইন কোনো কোর্স করো, বাট হোয়াট এভার বাংলা ইংলিশ আইসিটি পড়ো। কীভাবে পড়বা? ওয়েল, বাংলা ইংলিশ আইসিটিতে আসলে ট্রিক কিছু নাই, পড়বা, প্র্যাকটিস করবা, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, এটাই। বাংলার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে হাতের লেখাটা এখন থেকেই ডেইলি একটু টাইম দিয়ে প্র্যাকটিস করো, যাতে ফাস্ট করতে পারো, ফাস্ট লিখতে পারো। কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই আমার মনে হয় যে বাংলায় ওই 7টা সিকিউ শেষ করতে সমস্যা হয়, কারণ এইচএসসিতে তো আর এসএসসির মতো সবগুলো সাবজেক্টের 7টা সিকিউ নাই, শুধু বাংলাতেই আছে, অ্যান্ড এটা প্র্যাকটিসও হয় না ওই কলেজ ছাড়া। তো আমি যেটা করছিলাম এইচএসসির আগে, ডেইলি একটা করে সিকিউ লিখতাম, এর ফলে দেখা গেছিলো যে 1 মাস 1.5 মাসের মধ্যে আমার হাত লেখা স্পিড বাড়ছিল। আর আসলে বাংলায় তুমি যদি পেজ ভরে না লেখো তাইলে বেশিরভাগ টিচারই নাম্বার দিতে চায় না, ইটস স্টিল আর রিয়ালিটি। সো লেখা লাগবে, ইংলিশের জন্যও রিটেন পার্টটা প্র্যাকটিস করা লাগবে, ইংলিশের রাইটিং পার্টটাও অনেক মার্ক ক্যারি করে, এটা প্র্যাকটিস না করে জাস্ট পড়ে গেলে তুমি ওখানে গিয়ে লিখতে পারবে না। আর আইসিটি যদি বাদ থাকে তাইলে ভাই ওয়ান শট ক্লাস দেখো, দেখে শেষ করে ফেলো। আইসিটিতে A+ তো লাগবে, অযথা একটা সাবজেক্টে A+ মিস দিয়ে কোনো লাভ নাই, পরে দেখা গেল যে তোমার জিপিএ 5 নিয়ে টানাটানি করে যেতে পারে। সো আইসিটিটা শেষ করে ফেলো, বেশি টাইম লাগে না। সবথেকে ভালো হয় তুমি যদি ডেইলি একটা টাইম রিজার্ভ রাখতে পারো, মনে করো 2 ঘন্টা টাইম রিজার্ভ রাখলে জাস্ট বাংলা ইংলিশের জন্য বা আইসিটির জন্য, কারণ এগুলো তো মেইন সাবজেক্টের মতো অতটা ইম্পর্ট্যান্ট না, বাট স্টিল এইচএসসির জন্য ইম্পর্ট্যান্ট। তো ডেইলি একটা টাইম রাখলে বেটার, ডেইলি পড়তে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুমি যদি একটানা একদিনে শেষ করতে চাও তাহলে খুব একটা এফেক্টিভ হবে না। এখন মেইন প্ল্যানে আসি, মেইন 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো প্ল্যানের পার্ট 1টা হইতেছে যেই চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয় নাই বা যেই চ্যাপ্টারগুলো উইক আছে, যদি তোমার এমন হয় যে চ্যাপ্টার সব শেষ, এইচএসসি প্রিপারেশন অল ডান, কোনো চ্যাপ্টারে তেমন উইকনেস নাই, জাস্ট রিভিশন দিতে চাও, জাস্ট রিভিশন শুরু করবা, তাইলে পার্ট 2তে স্কিপ করো, এই পার্ট দেখার দরকার নাই। আচ্ছা, পার্ট 1 হচ্ছে যেই চ্যাপ্টারগুলো পারো না বা যেই চ্যাপ্টারগুলো উইক আছে সেগুলো কভার করা। এখন সবার প্রথমে যে কাজটা করবা, খাতা কলম নাও, দরকার হলে ভিডিওটা পজ করো, করে কোন চ্যাপ্টারগুলো পারো না আর কোন চ্যাপ্টারগুলো উইক আছে এগুলো আইডেন্টিফাই করো। একটা পেজ নাও, নোটপ্যাড কিছু একটা, সেখানে লিখে ফেলো চ্যাপ্টারগুলো, ভিডিওটা পজ করে। কোনগুলা পারো না হিসাবে কোয়ালিফাই করবা, কোনগুলো পারো হিসাবে কোয়ালিফাই করবা। কোনো চ্যাপ্টার তুমি পারো মানে হইতেছে ওই চ্যাপ্টারের সবগুলা, ধরো বইয়ের, টেক্সট বইয়ের উদাহরণ করছো, মোটামুটি সব টপিকই তুমি বুঝো, প্র্যাকটিস করছো এর আগে, হয়তো রিভিশন দিলে যে কোনো কোয়েশ্চেন দিলে অ্যান্সার করতে পারবা, এরকম, ঠিক আছে। এ ধরনের চ্যাপ্টারগুলো হচ্ছে তুমি জাস্ট রিভিশন দেবা, এরা আলাদা করে টাইম দেওয়া লাগবে না। আর যেই চ্যাপ্টারগুলাই মনে করো জাস্ট ভাষাভাবে করছো, কিছু টপিক এখনও বাদ আছে, সেই চ্যাপ্টারগুলোও এর মধ্যে ইনক্লুড করবা। তো প্রথমে এই কাজটা করো, লিখে ফেলো কোন চ্যাপ্টারগুলো উইক, কোন চ্যাপ্টারগুলো পারো না। এখন যেই চ্যাপ্টারগুলো লেখছো তুমি, এই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রায়োরিটাইজ করা লাগবে। সব শেষ করতে গেলে প্ল্যানটা কাজ করবে না, কারণ আমাদের প্ল্যানের মূল উদ্দেশ্যটা জানা লাগবে, অপটিমাইজেশন, সব থেকে ভালো মতো টাইমটা ইউজ করা। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে আইডেন্টিফাই করো যে কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1 স্টার 2 স্টার মার্ক ইউজ করতে পারো। 2 স্টার ফর দোজ চ্যাপ্টার যেগুলো থেকে প্রত্যেকবার এইচএসসিতে মিনিমাম 1 সেট কোয়েশ্চেন আসেই,
অনেকবার 2 সেটও আসে, হয়তো বা ইন্টারল্যাপ করে এক সেট আরেক সেটের মধ্যেও আসে। যেমন অর্গানিক কেমিস্ট্রি মিনিমাম 2 থেকে 3 সেট আসে প্রত্যেকবার। তো এই টাইপের চ্যাপ্টারগুলো 2 স্টার যদি এরকম চ্যাপ্টার থাকে তোমার ইসের মধ্যে। আর যেই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসেই, সেটা ফুল সেট না হোক, একটা সেটের পার্শিয়াল হোক, সেগুলো হচ্ছে 1 স্টার। তোমার কাজ হচ্ছে আগে 2 স্টারগুলো শেষ করা, তারপরে 1 স্টারগুলোতে হাত দেওয়া। এখন অনেকে বলতে পারে যে ভাই আগে ছোট ছোট চ্যাপ্টারগুলো শেষ করে ফেলি, বড় চ্যাপ্টার ধরলে তো টাইম বেশি লাগবে। এটা করতে পারো, বাট এটার একটা রিস্ক হচ্ছে তুমি কিন্তু জানো না ঠিক 1 সপ্তাহ পরে কি হবে বা 2 সপ্তাহ পরে কি হবে। হতে পারে তুমি অসুস্থ হয়ে গেলা, বা হইতে পারে তোমার পড়াশোনার মোটিভেশন হারাই গেল, আই ডোন্ট নো, হইতেই পারে। ঠিক আছে, এই জন্যই যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে করে ফেলা উচিত, জাস্ট টু বি সেফ। এখন কিভাবে প্ল্যান করবা? মনে করো তুমি একটা চ্যাপ্টার সিলেক্ট করলে যে ধরো ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন আগে লাইফে কখনো করো নাই, তো এত বড় চ্যাপ্টার তো তুমি করতে পারবা না, টাইম হাতে নাই। তুমি হয়তো ডেইলি 5-6 ঘন্টা পড়তে পারবে, এর বেশি পড়তে পারবে না। অ্যান্ড এটা অ্যাজিউম করা উচিত না। যদি 1 সপ্তাহ তুমি টানা 8-10 ঘন্টা পড়তে পারো, তাইলে অ্যাজিউম করতে পারো হ্যাঁ নেক্সট 1 মাসও আমি টানা 8-10 ঘন্টা পড়তে পারবো। বাট বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ওই দিনের টাইমটা এরকমই থাকে, পড়াশোনার টাইম, যে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা। তো যাই হোক, ধরো ইন্টিগ্রেশনের মতো একটা চ্যাপ্টার, যেটা শেষ করতে তোমার 1 সপ্তাহ টাইম লাগবে ভালো মতো শেষ করতে, তো এই চ্যাপ্টার তো পুরোটা করতে পারবে না। এই ধরনের সব থেকে ভালো হয় তুমি অনলাইনে কোনো একটা ধরো ক্লাস দেখলা, 1 শট বা হ্যান ত্যান। এখন তুমি ক্লাস দেখো আর যেটাই করো, নিজে থেকে যদি প্র্যাকটিস না করো তাহলে ভাই কিচ্ছু মনে থাকবে না, ক্লাস দেখে লাভ নাই কোথায়। মনে করো যে ক্লাসে স্যার একটা করাইতেছে, এক্সাম্পল করাইতেছে, ভিডিওটা পজ করো, নিজে ট্রাই করো, যদি পারো এক্সাম্পলের সলিউশন দেখলো না। এভাবে ক্লাসটাও কিন্তু অনেক ফাস্ট দেখা যায়, আর নিজে থেকে না করলে মনে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। অনেক ক্লাস দেখছো তুমি, কতটুকু মনে আছে আই ডোন্ট নো, যেগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করছো ওইগুলোই মনে থাকবে আলটিমেটলি, ওইগুলো এক্সাম হলে লিখতে পারবে। ঠিক আছে, আর মনে করো ক্লাস যদি দেখতে না চাও, তাইলে বই ধরো, বইয়ের টপিক ধরো। এখন তো এআই আছে, তুমি ডিরেক্ট টপিকটা মনে করো চ্যাটজিপিটিরে বলো যে এই টপিকটা আমারে বুঝাই দাও এইচএসসি লেভেলের স্টুডেন্টের মতো, ও তোমার সুন্দর মতো বুঝাই দিবে। মানে তোমার আসলে কোনো কমপ্লেইন করার জায়গা নাই যে আমার টিচার নাই, হ্যান ত্যান। অ্যাট দিস পয়েন্ট ইন টাইম তোমার হাতে সব কিছু আছে, এআই থেকে পাওয়ারফুল জিনিস নাই। ঠিক আছে, তো যেমনি হোক শেষ করো, বাট টাইমটা মেনটেন করো। আই থিঙ্ক একটা চ্যাপ্টারের পেছনে 3 দিনের বেশি টাইম দেওয়া উচিত হবে না। যদি একটা চ্যাপ্টারের পেছনে 3 দিনের বেশি টাইম লেগেই যায়, ওইটা তুমি মানে পরের জন্য রেখে দিতে পারো। ঠিক আছে, আগে করার দরকার নাই। আগে এমন চ্যাপ্টারগুলো করো যেইগুলো তুমি পারো না, প্লাস ইম্পর্ট্যান্ট, প্লাস মোটামুটি টাইমের মধ্যে শেষ করা যাবে। ঠিক আছে, এখন আসে পার্ট 2তে, রিভিশন। ফার্স্ট অফ অল, রিভিশনের মতো ইনএফেক্টিভ জিনিস আর নাই। ঠিক আছে, রিভিশন দিয়ে কোনো লাভ হয় না, তোমার কিছু মনেও থাকবে না। মানে রিভিশন দেওয়া বলতে আমরা কী বুঝি, বই দেখে পড়ে গেলাম রিডিং, কোনো লাভ নাই, অনেস্টলি কোনো লাভ নাই। জাস্ট রিভিশন দিয়ে যে তোমার কোনো কিছু মনে রাখার ক্যাপাবিলিটিস বাড়বে, জিনিসটা এমন না। রিভিশন ইজ এ ওয়েস্ট অফ টাইম, এটা ছাড়া কিছুই না। তো আমরা কী করব, আমরা রিকল করব। ঠিক আছে, মনে আনার ট্রাই করব, না দেখে। এটাকে বলে রিকলিং, অ্যাক্টিভ রিকলিং করব। তো রিকল করার সব থেকে ভালো ওয়ে হইতেছে প্র্যাকটিস করা। মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটার কথাই বলি। ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা কেমন, তুমি উদাহরণের ম্যাথ আগে করছো, এখন এর মধ্যে 2-3টা সিলেক্ট করে নিজে করার ট্রাই করলা, যদি পারো তাহলে তো পারলা, যদি না পারো তখন কি হবে, আমি পারি না। এই জিনিসটা আমি পারতেছি না এরপর দেখা আর জাস্ট দেখে যাওয়া, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তুমি যখন ব্রেনে সিগন্যাল দিতেছো যে এই জিনিসটা আমি পারি না, অ্যান্ড তখন তুমি সলিউশনটা দেখতেছো, এইটা মনে রাখার চান্সেস ওয়ে হায়ার দেন জাস্ট দেখে গেলাম। ঠিক আছে, তো প্র্যাকটিস করা লাগবে এই জন্য। ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে প্র্যাকটিস করাই লাগবে। কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করতাম আমি, ধরো একটা চ্যাপ্টার করতেছে, মনে করো অর্গানিক কেমিস্ট্রি, দেন টপিকের নামটা দেখে আমি একটা খাতা নিব, খাতা নিয়ে ওখানে যা যা জানি সব কিছু লিখে ফেলব। এখন এর মধ্যে সব কিছু তো আমি পারি না, যে জিনিসগুলো জানি না সেই জিনিসগুলো আমি বই থেকে দেখবো, অ্যান্ড বইয়ে দাগায় রাখবো স্পেসিফিক্যালি যে এই জিনিসগুলো আমি রিকল করে পারি না, দ্যাট মিনস এই জিনিসগুলো আমার ভালো মতো দেখা লাগবে। ঠিক আছে, কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে টপিক দেখবা, দেখে মনে করা ট্রাই করবা কী কী মনে আছে, অ্যান্ড যেগুলো পারবা সেগুলো জাস্ট দেখে নেবা। নর্মাল রিভিশনের থেকে এইটা অনেক বেশি কার্যকর অ্যান্ড মনে থাকবে। আর প্র্যাকটিস টেস্টে যেই কথাটা বললাম, তাই
একটা চ্যাপ্টার শেষ করে ইমিডিয়েটলি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দাও। প্র্যাকটিস টেস্টের মতো ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নাই। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার ওই চ্যাপ্টারের উপরে আয়ত্ত বাড়বে। কারণ এক্সাম যখন দাও তুমি আলটিমেটলি কিন্তু সব কিছু করতেছো ওই এক্সামের জন্যই। এক্সাম যখন দাও তখন তোমার ওই সব কিছু একসাথে চলে আসে, রিকলিং প্রত্যেকটা টপিক মাথায় আনা লাগে কোয়েশ্চেনের উপর বেস করে। তো আপাতত প্ল্যান হইতেছে তুমি ডেইলি একটা টাইম তো ফিক্স রাখছো পড়াশোনার জন্য, হয়তো বাংলা ইংলিশের জন্য কিছু টাইম ফিক্স রাখছো। এছাড়া বাকি যে টাইমটা থাকে এই পুরো টাইমটা তুমি রিভিশনের পেছনে দাও। আগে থেকে ডিফাইন করে নাও যে একটা চ্যাপ্টারের পেছনে তুমি কত ঘন্টা স্পেন্ড করবা, অ্যান্ড ট্রাই করো ওই টাইমটাই স্পেন্ড করো, খুব বেশি টাইম স্পেন্ড করার দরকার নাই, কারণ রিভিশনই দিতেছো। অ্যান্ড অবশ্যই আমরা প্ল্যান করব যাতে এমনভাবে যাতে নেক্সট টাইমে এসে আরেকবার রিভিশন দেওয়া যায়। তো ট্রাই করবে 1-1.5 মাসের মধ্যে সবগুলো চ্যাপ্টার শেষ করার। তো এইভাবে তুমি নেক্সট 1 থেকে 1.5 মাসের জন্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো আগে রাখবা, অ্যান্ড উইক চ্যাপ্টার যেগুলো একটু তুলনামূলক সেগুলো আগে রাখবা, আর স্ট্রং আনইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারগুলো পরে রাখবা। উইক অ্যান্ড ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারগুলো আগে এই জন্য রাখতে বলতেছি যাতে মনে করো 2 মাস 1 মাস পরে তোমার কী হবে তুমি তো জানো না, 1 মাস পরে আদৌ তোমার পড়াশোনার গতি এটা থাকবে কি না সেটাও জানো না। সো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো জাস্ট যাতে আগে আগে শেষ হয়ে যায় এই জন্য। তো এটা করার পরে প্রত্যেক দিন একটা এক্সাম দেওয়ার রাখবা, সুযোগ রাখবা। তুমি যদি কোনো কোচিংয়ের সাথে এক্সাম দাও তাইলে ওইটার সাথে দিতে পারো, বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সাম দেওয়ার সুযোগ আছে। এই যে চর্চা হ্যান ত্যান এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? যেটাই হোক এক্সাম দেওয়া লাগবে। এখন আসি 3 নম্বর পয়েন্টে। এই যে 2 মাসে সবথেকে ইম্পর্ট্যান্ট যেই কাজ সেগুলোর মধ্যে একটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট না দিলে অ্যাকচুয়ালি এইচএসসিতে গিয়ে তুমি কী কী প্রবলেম ফেস করবে এটা বুঝবে না। কারণ মডেল টেস্ট দিলে তখন তুমি গিয়ে বুঝবা যে আসলে এই 3 ঘন্টার এক্সাম দিতে আমার কী সমস্যা হইতে পারে, ঠিক আছে? তো মডেল টেস্ট দেওয়া লাগবে। কারণ মডেল টেস্ট তুমি যদি কোনো কোচিংয়ে দিতে চাও তাইলে দিতে পারো, বা যদি কোনো কোচিংয়ে ভর্তি নাও হয়ে থাকো নিজেও বাসায় বসে মডেল টেস্ট দেওয়া যায়। তোমার যে সাপ্লিমেন্ট আছে, টেস্ট পেপার আছে, প্রত্যেকটাতে মডেল টেস্ট আছে। ডাজন্ট ম্যাটার তুমি কোনটা দিতেছো, যে কোনো একটা র্যান্ডম মনে করো বোর্ড কোয়েশ্চেন পিক করো, করে টাইমার সেট করে মডেল টেস্ট দাও, ঠিক আছে? তো রিভিশন বলো, উইক চ্যাপ্টার বলো, চ্যাপ্টার কমপ্লিট করা বলো, যেটাই হোক তোমার মাথায় রাখা লাগবে আমার হাতে টাইম মাত্র 2 মাস। এর মধ্যে আমি ট্রাই করবো 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরাটা শেষ করার, যাতে লাস্টে গিয়ে আমি 2-3 সপ্তাহ আরেকবার জাস্ট কুইক রিভিশন দিতে পারি, ঠিক আছে? আর যেই কাজগুলো বললাম এই কাজগুলো করবা, অবশ্যই ট্রাই করবা টাইমের মধ্যে শেষ করার। টাইমের বিয়ন্ডে গেলে, টাইম পার হয়ে গেলে আসলে প্ল্যানটা কাজ করবে না। তুমি মনে করো একটা চ্যাপ্টারের জন্য টাইম রাখছো 6 ঘন্টা, সেখানে 8 ঘন্টা দিলে, তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যদি 2 ঘন্টা টাইম নাও তাহলে এই টাইমটা তুমি কোথায় পাবা? এমন তো না তুমি ম্যাজিকের মতো একদম পড়াশোনার স্পিড বাড়ায় ফেলতে পারবা, এটা এভাবে হয় না। তোমার মনে হতে পারে যে সামনে এইচএসসি আমি অনেক বেশি পড়াশোনা করবো, বাট অল্প হাতে গোনা কয়েকজন মানুষ এটা পারবে, বেশিরভাগ মানুষই পারবে না, ঠিক আছে? তো যা বললাম অনুযায়ী প্ল্যান করো, যে প্ল্যানটা বানাইছো এইটা জাস্ট ফলো করার ট্রাই করো। আর অবশ্যই যেটা বলছি ওই যে রিজার্ভ ডে রাখা। আজকের দিনে মনে করো 6 ঘন্টা পড়ার কথা ছিল, সেখানে তুমি 4 ঘন্টা পড়তে পারছো, এই 2 ঘন্টা রাখবা রিজার্ভ ডের জন্য। উইকেন্ড হইতে পারে এটা, বা যে কোনো একদিন যেদিন তোমার পড়াশোনার চাপ কম থাকে, অন্যান্য জায়গায় পড়াটা না থাকে, বাসায় থাকো, সেই দিন এই জিনিসগুলো শেষ করে ফেলবা। তো এটাই আপাতত প্ল্যান। কোনো টপিক নিয়ে যদি ভিডিও লাগে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারো ডিরেক্টলি কমেন্টে বা আমার যেই কমিউনিটি আছে সেখানে। তো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে।